উপর হামলা নির্যাতন করে দিয়েছে। আমাদের জনগণ ভোট দিয়েছে তার পছন্দ মতো, তার সাংবিধানিক অধিকার। বিশেষ করে আমাদের নারী সমাজের উপর যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। ভোটাধিকার প্রয়োগ করা অপরাধ নয়, যাদের উপর হামলা করা হচ্ছে এটা জঘন্য অপরাধ। এখন আমরা সংক্ষিপ্ত একটি সমাবেশে মিলিত হচ্ছে। এরপরে এখান থেকে আমরা প্রেস ক্লাব হয়ে মৎস্যবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে ধৈর্যের সাথে আজকের সমাবেশে অংশগ্রহণ করে সুশৃঙ্খলভাবে বিক্ষোভ মিছিল অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সমাবেশের কার্যক্রম এখন শুরু হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. صدق الله العظيم. সংগ্রামী ভাইরা, আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক। আমাদের এই সমাবেশে আমাদের শ্রদ্ধেয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বাংলাদেশের গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা রাখবেন এনসিপির লড়াকু সৈনিক যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের মাঝে উপস্থিত 11 দলভুক্ত এলডিপির লিবারাল ডেমোক্রেট পার্টির প্রেসিডিয়াম সদস্য ডক্টর কর্নেল অলি আহমদের সুযোগ্য পুত্র প্রফেসর উমর ফারুক। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ এবি পার্টির সভাপতি চেয়ারম্যান সম্ভবত মুজিবুর রহমান মঞ্জু। এছাড়া উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান। খেলাফত মজলিস কে আছে? খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল, অধ্যাপক আব্দুল জলিল জাকপা, নাসির তুলে আসছে জাকপার মুখপাত্র সহসভাপতি বিপ্লবী কণ্ঠস্বর ইসলামী
ইসলামের কি আচ্ছা, এছাড়া আমাদের মাঝে বিডিপির মহাসচিব নিজামুদ্দিন নাইম, এছাড়া আমাদের মাঝে সদ্য জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন উপস্থিত আছেন, যিনি ঢাকা থেকে নির্বাচিত। এরপরে ঢাকা মহানগরের দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জনাব নুরুল ইসলাম বুলবুল, খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন এবং সিনিয়র নায়েব আমির বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি পটুয়াখালী থেকে নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় কর্মী সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এছাড়া উপস্থিত আছেন 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঢাকা 5 থেকে নির্বাচিত জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস সদস্য মোহাম্মদ কামাল হোসেন সহ অনেক নেতৃবৃন্দ আছেন। এলডিপির প্রাপ্ত মহাসচিব সহ বিভিন্ন দল আছে। আমাদের যেহেতু সময় কম, সবার নাম ঘোষণা দেওয়া গেল না। এই সমাবেশে এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন জাগবার মুখপাত্র এবং ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে আমি লন্ডন বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনাব
মোস্তাফিজুর রহমান ইরান। হয়েছিল রাতের ভোট। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। অধ্যকার বিক্ষুব্ধি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, ঢাকায় যেদিন লন্ডনে ঢুকে গিয়েছিলেন তারেক রহমানের কাছে, সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই, অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আজকেই কিন্তু সূচনা হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন, ভোটার দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছি, আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাত্রা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুল মিনাল্লাহ খাতুন করেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি